তাদের আজীবনের প্রকল্প ট্রানজিটের নামে যে করিডোরটা নেওয়ার কথা, আপনারা জানেন কিনা? কি লজ্জা! আমাদের ভাইগুলো যখন মরে যায় সেই অবস্থায় এই খুনি হাসিনা আমাদের মংলা বন্দরকে ভারতের হাতে তুলে দিয়েছে। খোদার কসম, ইনকিলাবের রক্তের কসম, 18 কোটি মানুষের শেষ মানুষটা পর্যন্ত বেঁচে থাকতে বাংলাদেশে ভারতের আশ্রয় পাবে না। ওই আপোষটা সংগ্রাম, এই দালালিনার রাজপথ, রাজপথ, দালালিনার রাজপথ, 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 এই গোলামি নাই ইনকিলাব, এই গোলামি নাই ইনকিলাব, 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 গোলামি নাই ইনকিলাব, 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 এই দিল্লি না ঢাকা, 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 এই দিল্লি না ঢাকা, 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 ক্ষমতা না জনতা, 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 এই পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, এই খুনি হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে, এই ডাইনি খুনি পালাইছে, 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 এই একটা খুনি ধর, ধৈরা ধৈরা বিচার কর, এই একটা খুনি ধর, ধৈরা ধৈরা বিচার কর, এই ধৈরা বিচার কর, একটা খুনি ধর, একটা খুনি ধর, ধৈরা ধৈরা বিচার কর, ধৈরা বিচার কর। একটা খুনি ধর। কারণ আমরা আমাদের যে সার্বভৌমত্বের যে জায়গা, সে জায়গায় এখানে কমতি তৈরি হয়েছিল, এখানে একটা শূন্যতার জায়গা তৈরি হয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, সার্বভৌমত্বের প্রশ্নে এক বিন্দু কোনো ছাড় নেই। মাওলানা ভাসানীর কণ্ঠে আমরা বলবো, পিন্ডির জিনজির থেকে মুক্তি হয়েছি, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। আজকের মেসেজ খুবই পরিষ্কার, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি চুল পরিমাণ কোনো টানা হেঁচড়া করবার চেষ্টা করে, আমরা আমাদের জীবনের, আমরা আমাদের শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেটাকে আমরা প্রতিহত করব। অতিরিক্ত বলবার নেই, আপনারা এখানে একটা নতুন বাংলাদেশে নতুন মেজাজে আছেন। সেই মেজাজের সঙ্গে, সেই আলোড়নের সঙ্গে সংহতি জানিয়ে আপনাদের এই সামনের দিনে আরো যেন আমরা একত্রিত হতে পারি, সেই শুভকামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। দেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে এই গণ অভ্যুত্থান থেকে আমরা যেই শিক্ষা, সেই শিক্ষাকে বাংলাদেশে প্রয়োগ করতে হবে। ধর্ম, বর্ণ, বর্গ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য একটি সমান অধিকারের বাংলাদেশ আমাদের এখানে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই সমান অধিকার পাবে, সবাই কথা বলার অধিকার পাবে এবং সবাই যার যার মত প্রকাশের স্বাধীনতা পাবে। যদি আমরা সেটা প্রতিষ্ঠা করতে না পারি, যদি আবারও এই ফ্যাসিস্ট সিস্টেম ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সুতরাং আমরা যেই ছাত্র জনতা, শ্রমিক, কৃষক যারা এই গণ অভ্যুত্থান সফল করেছি, আমাদের সবার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং শান্তির বাংলাদেশ, একটি সমান অধিকারের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।